বন্ধুরা, ঘুরে আসি সোনারগাঁওয়ের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের পর্বে আমরা দেখতে পেয়েছিলাম সব ছাত্রছাত্রীরা একসাথে হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার জন্য, এবং তারা শিক্ষা সফরে যাচ্ছেন সোনারগাঁওয়ে। অর্থাৎ সোনারগাঁও এসে তারা যাচ্ছে হাসান স্যার, তাদের একজন শিক্ষক, যিনি কিনা পুরো ছাত্রছাত্রীদেরকে পুরো জিনিসটি বুঝিয়ে দিচ্ছেন যে তারা কিভাবে যাচ্ছেন এবং ঢাকা থেকে কত দূরবর্তী এই সোনারগাঁও জায়গাটি সব কিছু তাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। গল্পের এই অংশে আমরা দেখতে পাবো যে আসলে তারা পৌঁছে যাওয়ার পরে কি দেখতে পেল। পৌঁছে যাওয়ার পরে সাবিহা নামে যে ছাত্রীটি রয়েছে সে নেমেই খুব খুশি হয়েছে, কারণ আশেপাশে খুব সবুজ গাছপালা এবং শীতের সকালের মিষ্টি রোদ সে দেখতে পাচ্ছে। তাছাড়া গিয়ে নামতেই প্রথমেই যে জিনিসটি চোখে পড়লো সেটি হচ্ছে এক গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ, এবং সাথে সাথে হাসান স্যার পরিচয় করিয়ে দিলেন যে এটি হচ্ছে গোয়ালদি মসজিদ। মোগল স্থাপত্য এবং শৈলীর, অর্থাৎ মোগল যে স্থাপত্যটি রয়েছে তার একটি অন্যতম উদাহরণ হয়ে রয়েছে এই মসজিদটি। তাছাড়া এটি তৈরি হয়েছিল যখন মোগলরা বাংলায় এসেছিল, আসারও আগে এই জিনিসটি তৈরি করা হয়েছে। তাছাড়া হাসান স্যার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষার্থীদেরকে জানালেন। তিনি জানালেন প্রাচীনকালে সবচেয়ে সুন্দর গ্রামটি ছিল হচ্ছে, সবচেয়ে সমৃদ্ধ গ্রামটি ছিল হচ্ছে সুবর্ণগ্রাম, যেটি পরবর্তী সময়ে সোনারগাঁও নাম ধারণ করেছে। তাছাড়া সোনারগাঁও আসলে ঢাকার পূর্বে, এখন যেমন ঢাকা আমাদের রাজধানী, সোনারগাঁও ঠিক প্রাচীনকালে ঢাকার পূর্বে সোনারগাঁও হয়ে থাকতো হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। এবং এই সোনারগাঁও শাসক ছিলেন ঈশা খাঁ, যিনি পুরো অঞ্চলটি শাসন করতেন। এবং তাছাড়াও সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকার নাম হচ্ছে পানামনগর। পানামনগর দেখলে মনে হয় যে সোনারগাঁও যেমন একটি শহর, পানামনগর সেই শহরের ভেতরেই যেমন আরেকটি শহর। শিক্ষার্থীরা এই জিনিসগুলো দেখতে থাকলো এবং তারা বেড়াতে খুব মজা পাচ্ছিল। তো বন্ধুরা, গল্পের এতটুকু অংশ শেষ করার পরে আমাদের সামনে আবারও কিছু শব্দ অপেক্ষা করছে, যে শব্দের অর্থগুলো আমাদের এখনই জেনে নেওয়া প্রয়োজন। প্রথম শব্দটি হচ্ছে গম্বুজ। গম্বুজ শব্দের অর্থ হচ্ছে চূড়া, অর্থাৎ কোনো কিছুর চূড়া বা কোনো কিছুর একেবারে শীর্ষ পর্যায়ে যে জিনিসটি রয়েছে সেটিকে আমরা গম্বুজ বলতে পারি। মসজিদের উপরে তোমরা যে উঁচু একটি চূড়া দেখতে পাও না, যেটি অনেক উঁচু থাকে মসজিদ থেকে, সেটিকে আমরা বলি গম্বুজ বা চূড়া। এর পরের শব্দটি হচ্ছে বঙ্গদেশ। বঙ্গদেশ শব্দের অর্থ হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ আমাদের এই বাংলাদেশকেই বঙ্গদেশ হিসেবে সুপরিচিত ছিল প্রাচীন সময়ে। এর পরের শব্দটি হচ্ছে সমৃদ্ধ। সমৃদ্ধ শব্দের অর্থ হচ্ছে উন্নত, অর্থাৎ কোনো একটি জিনিস বা কোনো একটি শহর, যেমন আমরা আমাদের গল্পের অংশ দেখতে পেলাম যে কোনো একটি শহর যেটি কিনা সমৃদ্ধ সেটি হচ্ছে একটি উন্নত শহর। এর পরের শব্দটি হচ্ছে স্থাপত্য। স্থাপত্য শব্দের অর্থ হচ্ছে ভবন কেন্দ্রিক শিল্পকর্ম, অর্থাৎ একটি ভবন কিভাবে তৈরি হবে, একটি ভবন কতটা সুন্দর করা যায়, সেই জিনিসগুলোকেই ওই ভবনটিকেই বলা হয় স্থাপত্য, কিংবা ওই স্থাপত্য বলতে আমরা বুঝতে পারি ভবন কেন্দ্রিক বিভিন্ন শিল্পকর্ম। তাছাড়া আরও কিছু শব্দ অপেক্ষা করছে আমাদের জন্য। শব্দগুলো হচ্ছে নিদর্শন। নিদর্শন শব্দের অর্থ হচ্ছে দৃষ্টান্ত, অর্থাৎ কোনো একটি ব্যাপারের উদাহরণ তৈরি করা, বা যেমন আমরা আমাদের গল্পের অংশে পড়তে পেলাম যে বিভিন্ন দৃষ্টান্ত রেখে গিয়েছিল বা বিভিন্ন নিদর্শন রেখে গিয়েছিল, সেটির অর্থ হচ্ছে ওই সময়কালে এমন কোনো জিনিস তৈরি হয়েছিল যেটি কিনা এখনও অবস্থান করছে এবং যেটি একটি উদাহরণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে ঠিক সেই সময়ের জন্য। এখানে বলা হচ্ছে নিদর্শনকে দৃষ্টান্ত। এর পরের শব্দটি হচ্ছে অভূতপূর্ব। অভূতপূর্ব শব্দের অর্থ হচ্ছে পূর্বে যা দেখা যায়নি, অর্থাৎ আমরা আগে যেটি কখনো দেখিনি, যেটি একেবারে নতুন আমাদের কাছে, তাছাড়া হচ্ছে যেটি খুবই চমৎকার হিসেবে আমাদের সামনে এসেছে, যেটি পূর্বে কখনোই ঘটানো হয়নি, এমন জিনিসগুলোকেই বলা হয় অভূতপূর্ব, কিংবা বলা হয় পূর্বে তা দেখা যায়নি। এর পরের শব্দটি হচ্ছে শাসনকর্তা। শাসনকর্তা শব্দের অর্থ হচ্ছে প্রধান শাসক, অর্থাৎ যিনি শাসন কার্যের একেবারে চূড়ায় থাকেন, অর্থাৎ একেবারে প্রধান পর্যায়ে থাকেন, তাকে আমরা বলি শাসনকর্তা কিংবা প্রধান শাসক। এর পরের শব্দটি হচ্ছে খ্যাত। খ্যাত শব্দের অর্থ হচ্ছে সুপরিচিত, অর্থাৎ কোনো একটি জিনিসের সাথে আমাদের কতটা পরিচয় রয়েছে সেই জিনিসটিকেই বলা হয়, যে যেমন আমরা বিভিন্ন জিনিস দেখতে পাই যেগুলো হচ্ছে আমাদের সাথে খুবই পরিচিত, আমরা খুব ভালোভাবে জিনিসগুলোকে দেখলেই চিনতে পারি, সেই জিনিসগুলোকেই বলা হয় খ্যাত, যার অর্থ হচ্ছে সুপরিচিত। গল্পের এতটুকু অংশ পড়ার পরে আমাদের সামনে আবারও কিছু যুক্তবর্ণ চলে এসেছে, যেগুলো আমরা এখন পড়ব, এবং একই যুক্তবর্ণ দিয়ে আরও কী কী শব্দ তৈরি করা যায় সেগুলোও শিখে নেব। প্রথম শব্দটি হচ্ছে বিশ্বজোড়া। বিশ্বজোড়া শব্দের মধ্যে যে যুক্তবর্ণটি রয়েছে সেটি হচ্ছে এই যুক্তবর্ণটি, যেটি গঠিত হয়েছে
তালব্য স এবং তার সঙ্গে ব এর সমন্বয়ে। এবং হ্যাঁ কি যুক্ত বর্ণ দিয়ে যদি আমরা আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হতে পারে অশ্ব কিংবা নশ্বর। এর পরের শব্দটি হচ্ছে বন্ধ। বন্ধ শব্দের মধ্যে যে যুক্ত বর্ণটি রয়েছে সেই যুক্ত বর্ণটি হচ্ছে এই যুক্ত বর্ণটি, যেটি গঠিত হয়েছে দন্ত ন এবং তার সঙ্গে ধ এর সমন্বয়ে। এবং হ্যাঁ কি যুক্ত বর্ণ দিয়ে যদি আমরা আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হতে পারে অন্ধ কিংবা মন্ধ। বন্ধুরা, গল্পের শুরুতেই আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছি মোট 5টি পর্বে বিভক্ত করে ঘুরে আসি সোনারগাঁও জিনিসটি আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যার মধ্যে সর্বশেষ ভিডিও থাকবে কুইজ পর্ব। অর্থাৎ প্রথম 4টি ভিডিওতে আমরা তোমাদেরকে এই গল্পটি পুরোপুরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে পরের পর্বে।